থাকবে না রে। তাই হেলায় জীবন আরে কাটিও না, হেলায় জীবন কেটে যাবে। তোমরা নয়নে জলে কেঁদে কেঁদে ওই চরণ নামে ধোঁয়ায় দেব। তাই হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে তাদের মানব জনমে চলে যাবে, মানব জনম থাকবে না রে। তোমরা বুক ভাষায় কেঁদে কেঁদে ওই চরণে হয় মতে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে চরণ ধুলে। আমার বস্তে ভগবান কৃষ্ণ আজকে বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, কিন্তু বিদুর কি করছে, তার ওই ধুলো মাখা বস্ত্রটাকে তুলে নিয়ে গোটা শরীরের মধ্যে জড়িয়ে ধরেছে। প্রভু তুমি চলে গেলে গো, জীবন আমার ধন্য হয়ে গেল। সবাই তোমাকে পেতে চায়, কিন্তু তোমার চরণ ধুলি পাওয়া মানেই তো তোমাকে পাওয়া হয়ে গেল। রাস্তায় বসে বসে কাঁদছে, কিন্তু দুর্যোধন এদিকে সিংহাসনে বসে আছে, কৃষ্ণ ঘরের ভেতরে ঢুকে পড়েছে। দুর্যোধন বলে বলল, দেখো কৃষ্ণ, তোমার জন্য কত সেবার আয়োজন করেছি, তরি তরকারি করেছি, 21টা রাঁধুনি দিয়ে 64 রকমের ব্যঞ্জন তৈরি করে সোনার থালায় সাজিয়ে রেখেছি, কত তরি তরকারি করেছি তোমাকে সেবা দেব বলে। মার্কেটে যত রকমের মশলা পাওয়া যায় সব মশলা দিয়ে রান্না করেছে। ভগবান কৃষ্ণ বলে উঠল, দুর্যোধন, তোমার বাড়িতে আমি এসেছি, এর মানে তোমার বাড়িতে সেবা করতে হবে সেটা তো কথা নয়। আমি এলাম, কিন্তু তোমার বাড়িতে সেবা আমি করব না। দুর্যোধন বলে উঠল, কেন সেবা করবে না? ভগবান তখন বলেছিল, দুর্যোধন, অনেক হয়তো মশলা দিয়ে তুমি রান্না করেছো, কিন্তু তোমার খাবারের মধ্যে একটা মশলা পড়েনি, সেই জন্য কিছু খাবো। দুর্যোধন বলেছিল, কি এমন মশলা যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় না? ভগবান তখন বলেছিল, যে মশলা প্রতিটা ভক্তের মনের মধ্যে লুকিয়ে আছে, নাম কি? তার হলো ভক্তিরূপী মশলা। সেই ভক্তিরূপী মশলা তোমার খাবারের মধ্যে পড়েনি, সেই জন্য কিছু আমি খাবো না, চলে যা। কৃষ্ণ কি করেছে? বেরিয়ে পড়েছে। ভরা দুপুর বেলা একটা গাছ তলায় গিয়ে দাঁড়িয়েছে, জানেন, ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে উঠেছে, চিন্তা করছে দুপুর হয়ে গেল, খেতে যখনই হবে তাহলে এখন আমি তার বাড়িতেই চলে যাই, জগৎমাঝে প্রমাণ করে দেখিয়ে দিই যে কার বাড়িতে আমি কি রকম সেবা দিলে সেবা আমি পাই। বিদুর তার ঘরে যেতে বলেছিল, তাহলে এখন আমি বিদুরের ঘরেই চলে যাই। কৃষ্ণ কি করেছে? ভরা দুপুর বেলা একটা ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। দরজাখানা বন্ধ, ভেতরে একটা মেয়ে বসে আছে, যার স্বামী একসঙ্গে দুটো কাপড় পর্যন্ত কিনে দিতে পারেনি। একটা কাপড় ছিঁড়ে গেলে তবে আর একটা কাপড় সে কোনো রকমে কিনে দেয়। সকালবেলা স্নান করেছে মা আমার, সকালবেলা কাপড়টাকে রোদে শুকনো করতে মিলে দিয়ে জানালা দরজা বন্ধ করে বসে আছে, কখন তার স্বামীটা আসবে ঘরে। এমন অবস্থায় ভরা দুপুর বেলা ভগবান কৃষ্ণ কি করেছে? দরজায় সম্মুখে দাঁড়িয়ে ডেকে উঠেছে, ঘরের ভেতরে কেউ আছিস রে মা?
দরজাটা একবারে খুলে দে না, বড় খিদে পেয়েছে রে, একটু দরজাটা খুলে দে না। ঘরের ভেতর থেকে একটা মেয়ের শব্দ পাওয়া গেল। যে মেয়েটা অন্য কেউ নয়, যে মেয়েটা হলো বিদুরের স্ত্রী পরাশরী। কে রে তুই? শুধু খালি খেতে দে না, খেতে দে না। আমরা কটা দিন খেতে পাই না তার কোনো ঠিক নেই। স্বামীটা ভিক্ষে করতে গেছে, কখন দুমুঠো চাল ভিক্ষে করে নিয়ে আসবে, ফুটিয়ে গোবিন্দকে সেবা দেব, তবে আমরা সেবা পাবো। এখন আমি দরজাখানা খুলতে পারবো না, তুই যেই হোস না কেন আমার দরজার সম্মুখ থেকে কোথাও চলে যা। যেই বলেছে চলে যা, এতক্ষণ পর্যন্ত ভগবান নিজের পরিচয়টা দেয়নি। এবার বলে উঠল, হ্যাঁ রে মা, তোর স্বামীর সঙ্গে দেখা হয়েছিল সকালবেলা, তোর স্বামীটা আসতে বলল, তাই তোর ঘরে এলাম। কিন্তু তোর ঘরে এলাম, তুই আমাকে না দেখেই তাড়িয়ে দিচ্ছিস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে আমার পরিচয়টা দিয়ে যায়। আমি কে জানিস? আমি হলাম শ্রী কৃষ্ণ। কৃষ্ণ নামের একটা শিহরণ জেগে ওঠে। এই যে আপনারা 4 ঘন্টা কীর্তনকে শ্রবণ করতে বসেছেন, এক মন প্রাণ দিয়ে যদি কীর্তনটাকে শ্রবণ করতে পারেন না, যখনই কৃষ্ণ নামটা তোমার কানেতে যাবে, তখনই তোমার অন্তরের মধ্যে ভক্তি আসবে। আর ভক্তি যখনই আসবে না, তখনই তোমার নয়ন থেকে 2 ফোঁটা জল ঝরে যাবে। তখনই তোমাকে বুঝে নিতে হবে ভগবান আর অন্য জায়গাতে নেই। ও ভগবান তখন তোমার হৃদয় সিংহাসনেতে বসে পড়ে, অন্য জায়গাতে নেই। এতক্ষণ পর্যন্ত মা দরজা খোলেনি, যেই আজকে শুনতে পেয়েছে বাইরে ভগবান এসেছে, মা কি করেছে? আধ ভেজা কাপড়টাকে কোন রকমে জড়িয়ে নিয়ে ছুটে গিয়ে দরজাখানা খুলেছে। দেখতে পাচ্ছে কৃষ্ণ আর নাই, কৃষ্ণ তো চলে গেছে। চিৎকার করে ডেকে উঠেছে, কৃষ্ণ রে! চলে গেলে কৃষ্ণ, তোর এত দয়া, তোর এত মায়া রে কৃষ্ণ, আজকে তুই আমার মতো একটা ভিখারির বাড়িতে এলি কৃষ্ণ। শোন কৃষ্ণ, তুই যদি প্রকৃত ভগবানই হয়ে থাকে, এই আমি দরজার সম্মুখে দাঁড়ালাম, তুই যদি প্রকৃত আমায় মা বলে ডেকে থাকিস, যতক্ষণ না পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে আমায় মা বলে ডাকবি, ততক্ষণ পর্যন্ত এই চোখ দুটো আমি খুলব না। ভগবান তো বেশি দূর যায়নি, মা আজকে চোখের জলে কাঁদছে। ভগবান কৃষ্ণ কি করেছে? মায়ের পিছনে দাঁড়িয়ে শাড়ির আঁচলটাকে টেনে ধরে ডেকে উঠেছে, মা। পরাশরী মা আমার চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে সর্বকে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ। এসেছিস কৃষ্ণ? আমার ঘরে কিছু নেই বাবা, ভালো করে খেতে পাই না আমরা, কেন আবার দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছিস? মা চোখের জলে কাঁদছে। ভক্ত যদি 2 ফোঁটা চোখের জলে কাঁদে, ভগবান তো হাসতে পারে না। ভগবান আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মারে চোখের জলটা মা।
আমাকে ঘরে নিয়ে চ, তোর ঘরে যেটা আছে সেটা দিয়ে আমাকে সেবা দিবি চ। মা কি করেছে, কৃষ্ণকে হাতটা ধরে ঘরের ভেতরে নিয়ে গেছে। দাঁড়া বাবা, একটু দাঁড়া, ঘরে কি আছে দেখি। মা রান্নাঘরের ভেতরে ঢুকেছে, হাঁড়ি কলসি নেড়ে নেড়ে দেখে এক মুঠো চাল নেই, কৃষ্ণকে ফুটিয়ে দেবে। স্বামী গো, যার জন্য ভিক্ষে করছো সেই ভগবান তো আমার দ্বারে এসে বসে আছে, আর তুমি ভিক্ষে করো না গো। মা রান্নাঘরের ভেতরে বসে বসে কাঁদছে। ভগবান অন্তর্যামী, তিনি সব জানেন যে কার ঘরে চাল থাকবে, কার ঘরে চাল থাকবে না। ভগবান সেই বাড়িতেই গিয়ে দরজায় ধাক্কা মারে বাবা। যে বাড়িতে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত আছে সে বাড়িতে শান্তি নেই, ভক্তি নেই, অহংকার আছে। আর যে বাড়িতে দিন আনা দিন খায় সে বাড়িতে আজকে ভক্তিটা থাকে। ভগবান চিন্তা করে তার বাড়িতে নেই মানে আমার চরণ তলে বসে কাঁদবে আমাকে দাও, যার বাড়িতে আছে কোনো দিন তা সে আমার চরণ তলে বসে বলবে না আমাকে এটা দাও ওটা দাও। যার নেই সে ভিক্ষে করে, যার আছে সে কি ভিক্ষে করে? যার নেই, যার কষ্ট আছে ডাক্তারের কাছে যায়, তাহলে কষ্ট যখন ডাক্তারের কাছে যাচ্ছে, যার শরীরে রোগ আছে ডাক্তারের কাছে যাচ্ছে, যার শরীর ভালো আছে সে কি ডাক্তারের কাছে যায়? ভগবান চিন্তা করলো যার ঘরে দিন আনা দিন খায় সে আমার চরণ তলে বসবে, যে রাজ অট্টালিকার বসে আজকে দোলনায় দোল খায় সে তো আমার চরণ তলে বসে বলবে না যে আমার ঘরে চাল নেই। অহংকার যেখানে থাকে, অহংকার যদি আপনার অন্তরে থাকে, হিংসা রাগ যদি অন্তরে থাকে, কোনোদিন আপনার অন্তরে ভক্তি আসবে না, নয়ন থেকে দু ফোঁটা জল ঝরবে না। কেন? কারণ আপনার অন্তরটা ভক্তি হবে না, আপনার অন্তরে তো অহংকারের হাঁড়ি পরিপূর্ণ হয়ে যাবে। ভক্তি সেখানেই আসবে, ট্যাবলেট খেলে কোনোদিন ভক্তি আসে না। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ স্বর্গসিদ্ধি। সাধু সঙ্গ করতে হবে, তবে তো তোমার ভক্তি আসবে, তবে তো তোমার জ্ঞান হবে। হ্যাঁ, এই যে গোপাল দাসকে কীর্তন করে গেল, ওনার মুখে শোনা একটা কথা মনে পড়ে গেল, খেতে ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, পড়তে ভালো লাগুক আর না লাগুক রোজ পড়বেন গীতা। তিতা খেতে ভালো লাগে? লাগে না। তিতা কি? সে তো তেতো, কাউকে ভালো লাগে না, ও খেলেই মুখটা তেতো হয়ে যায়। গীতা কি পড়তে ভালো লাগে? প্রত্যেকের ঘরে আজকে গীতা আছে, বলুন তো কতজন গীতাটাকে খুলে সে পাঠ করে যায়? ধুলো পড়ে গেছে। কিন্তু বলুন সাধু সঙ্গ করলে তবে তো আজকে পাবেন। সর্বশাস্ত্রে কি সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে কি নরকবাস। চোরের সঙ্গ করলে চোর হতে হয়, ডাকাতের সঙ্গ করলে ডাকাত হতে হয়, নেশা করে সঙ্গ করলে একদিন তাকে নেশাখোর হতে হয়। কিন্তু এখানে আপনারা এসেছেন চুরি করতে নয়, ডাকাতি করতে নয়, একমাত্র হরি নাম শোনার জন্য। তার মানে সৎ সঙ্গের মধ্যে আপনারা বসেছেন। তার মানে কি আপনার অন্তরে অহংকার আসবে না, শান্তি আসবে, ভক্তি আসবে। কোনো ট্যাবলেট ঘরে গিয়ে খেতে হবে। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে গেল যে মা আমার কাঁদছে, ডেকে উঠেছে, মারে ঘরের ভেতরে বসে বসে তুই আর কাঁদিস না রে, আমি জানি তোর ঘরে কিছু নেই, তবু এসে দাঁড়িয়েছি, তুই আয় বেরিয়ে আমার কাছে। মা এসে দাঁড়িয়েছে। ছেলে যদি খেলার মাঠ থেকে এসে বলে বাবাকে মাকে বড় খিদে পেয়েছে খেতে দাও না, মা কি না দিয়ে থাকতে পারবে? ছেলেটাকে দিয়েছেন, ছেলেটা যদি না খায় মায়েরা ভুলিয়ে খাওয়ায়, একটু দুধ দিচ্ছি ভাতটা খেয়ে নে।
একটু চিনি দিচ্ছি ভাতটা খেয়ে নে, একটু বাতাসা দিচ্ছি ভাতটা খেয়ে নে, কেন? যাতে ছেলেটা ভাত খায়। কিন্তু মা ছেলের কাছে, হরি বলে, ছেলে মায়ের কাছে চাইছে খাবার, কিন্তু মা যদি দেখে ঘরে খাবার নেই, মা কি ছেলের সামনে গিয়ে দাঁড়াতে পারে? কৃষ্ণ আজকে ডেকে উঠেছে, আয় মা বেরিয়ে, তোর ঘরে খাবার নেই আমি জানি। মা বেরিয়ে এসেছে, কৃষ্ণের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে কাঁদছে। ভগবান বলল, তুই কাঁদছিস কেন? আমি জানি তোর ঘরে কিছু নেই, কিন্তু তুই যখন আমাকে চলে যেতে বলেছিলিস, আমি তোর কলা বাগানে গিয়েছিলাম। কলা বাগানে কেন গিয়েছিলি? তোর কলা বাগানে গিয়ে দেখি তোর একটা কলা গাছে এক কাঁদি পাকা কলা হয়ে আছে। দেখেছিস কৃষ্ণ? হ্যাঁ দেখেছি। পাকা কলা খাবি বাবা? আমি এক্ষুনি নিয়ে আসবো, বল না তুই খাবি? কৃষ্ণ বললো, হ্যাঁ খাবো। মা কি করেছে? ছুটে গিয়ে কলার কাঁদিটাকে কেটে এনে কৃষ্ণের সামনেতে দাঁড় করিয়ে দিয়েছে। মা এত ভক্তি, এত আনন্দ, এত প্রেম, কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছে, চোখে চোখ রেখেছে। কৃষ্ণ হলো কর্ষণ শক্তি। ভগবানের নয়নে যে একবার নয়ন রাখতে পারবে, অন্যদিকে তার চোখ যাবে না। ভগবানের শরীরের মধ্যে একটা জ্যোতি সর্বদাই বেরিয়ে আসে। যদি আপনি এক মন দৃষ্টি দিয়ে ভগবানকে আর দর্শন করতে পারেন না, আপনার মনটা অন্যদিকে যাবে। কিন্তু মন তো আমাদের নেই। ভগবানের চরণ তলে বসলাম, একটু মন দিয়ে তাকে ডাকবো। ছেলে ডাকছে, স্বামী ডাকছে, শ্বশুর ডাকছে, শাশুড়ি ডাকছে, তাহলে মন সেই দিকে গেল। ভগবানের চরণে কি মন গেল? ভগবানের প্রতি কি মন গেল? গেল না। তদ্র মা আজকে কৃষ্ণের নয়নের দিকে নয়ন রেখেছে, কলার কাঁদিটার দিকে দেখছে না। একটা করে কলা ছিঁড়ছে, কলাটাকে ছাড়াতে ছাড়াতে কখন যে শ্বাসটাকে ফেলে দিয়েছে মা তো বুঝতে পারেনি। কলার খোসাটাকেই কত আনন্দ করে ভক্তি ভরে চোখের জলে কৃষ্ণের বদনে দিয়ে বল, কৃষ্ণ গাছের পাকা কলা তোর কেমন লাগে? কৃষ্ণ বলে, ভালো লাগছে আমার। আর একটা দেব? দে, আর একটা দে। আবার একটা কলা ছাড়িয়েছে, ওই ছাড়াতে ছাড়াতে কখন শ্বাসটাকে ফেলে দিয়েছে বুঝতে পারেনি। কলার খোসাটাই ভগবানের বদনে দিয়ে বল, কৃষ্ণ এবারটা কেমন লাগছে? কৃষ্ণ কোনো উত্তর দিচ্ছে না, কৃষ্ণ শুধু চোখের জলে কেঁদেই যাচ্ছে। এরা যে কোন ধাতু দিয়ে তৈরি আজ পর্যন্ত জানাবো না। এক কাঁদি কলার খোসা আমার পেটটা ভরিয়ে জগৎ মাঝে প্রমাণ করে দিল, কোন বৈষ্ণব, কোন বৈষ্ণবী, কোন ভক্ত যদি আমাকে কলার খোসাও দেয়, একটু ভক্তি আর দুফোঁটা চোখের জলে আমি অমৃত ফেলে রেখে সেটাকে অমৃত মনে করে সেবা করি। রাজভোগ রাজ মিষ্টি দিতে হবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি আমার লাগবে না, তোরা থাক না, তোদের জন্য আমি করে দিয়েছি, আমার জন্য কিছু দিতে হবে না, একটু ভক্তি আর চোখের জল দিবি, ওতেই শান্তি হয়ে যাবে। তাই কথা দিচ্ছি, এবার আমি যে যুগে যাব সেটা হলো কলিযুগ, আর কলিযুগে আমি ভগবান হয়ে আসবো না, আমি এদের মতো ভক্ত হয়ে চলে আসবো। তাই দেখুন, তিন যুগে যিনি ভগবান কলিযুগে ভক্ত হয়ে চলে এলো, আর ভক্তরা যেমন ধুলোয় পড়ে গড়াগড়ি দিতে ভালোবাসে, আমার মহাপ্রভু তিনিও নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণ তলে ধুলোতে গড়াগড়ি দিয়েছে। ভক্তরা যেমন কণ্ঠের মধ্যে তুলসীর মালা পড়তে ভালোবাসে, তদ্রূপ আজকে মহাপ্রভু এখনো পর্যন্ত তার কণ্ঠের মধ্যে তুলসীর মালা আমরা দেখতে পাই। সেই জন্য তাই আজকে তুলসী কি করছে? নারায়ণের চরণ তলে বসে বড় হচ্ছে, ওই সেবা দিয়ে গুনগুন গুনগুন করে শোনে দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন
আরে সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারে সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারে একেবার আসিয়া দেখা দাও হরে 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 চরণ ধরে বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারে কাঙালো ডাকিলে সহিতে পারো না 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 কি হয় শিখাইছ তুমি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারে শোনে দরলাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারে দেখা দেখা ও হে বিপদ ভঞ্জন মধুসূদন যার কেউ নেই একমাত্র তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আছে। তুলসী কি করছে? ভগবানকে ছাড়া অন্য কিছু চেনে না, ভগবানকে ছাড়া অন্য কিছু জানে না। যতই তার বয়সটা বাড়ছে, যখনই তুলসী যৌবনেতে পা দিয়েছে না, আর ওই যৌবনেতে পা দেওয়ার সাথে সাথে প্রতিটা দিন সুন্দর করে মালা গাঁথে নারায়ণের গলার মধ্যে পরায়। কিন্তু আজকে তুলসী যৌবনেতে পা দিয়েছে, সুন্দর করে মালা গেঁথেছে, যেই নারায়ণের গলাতে প্রতিটা দিনের ন্যায় আজকে মালাটা পরাতে গেছে, হঠাৎ তুলসী দেখতে পেল তার হাত দুখানা থরথর করে কেঁপে উঠল। জন্মের পর থেকে তোমার গলায় মালাটা পরিয়েছি, কিন্তু আজকে তোমার গলায় মালাটা পরাতে গিয়ে আমার হাত দুখানা থরথর করে কেঁপে উঠলো কেন? তুলসীর মনের মধ্যে বাসনা তৈরি হয়ে গেল, তবে কি তুমিই আমার স্বামী হবে গো? তুমিই কি আমার পতি দেবতা হবে? হিন্দু শাস্ত্রের নিয়ম আছে যে একটা মেয়ে একটা ছেলের গলাতেই মালাটা পরাতে পারে, যে হয় তার স্বামী, যে হয় তার পতি দেবতা। কিন্তু এখনকার দিনে কলিযুগে একটা মেয়ে যে কটা ছেলের গলায় মালা দিচ্ছে তার ঠিক কি? তাই তো নাকি? এখনকার দিনে হচ্ছে তো হিন্দু শাস্ত্রের নিয়ম, একটা মেয়ে একটা ছেলের গলায় মালা দিতে পারে। এখনকার দিনে যে কত অগন্তি ছেলের গলায় ছাত্র। তুলসীর আজকে মনের মধ্যে বাসনা তৈরি হয়ে গেল, স্বামী যদি কাউকে করতে হয় একমাত্র তোমাকেই আমি স্বামী রূপে লাভ করে দেব।
সকালবেলা ঢুকেছে তুলসী, সন্ধে হয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত তুলসী নারায়ণের ঘর থেকে বেরোয়নি। মালাটা পরিয়ে তাকে স্বামী রূপে লাভ করলো, কিন্তু এদিকে ধর্মধ্বজ ছুটে এসেছে। মাধবী, দেখতে দেখতে আমাদের সেই ছোট্ট তুলসী কত বড় হয়ে গেছে, ওকে তো এবার পরের ঘরে পাঠিয়ে দিতে হবে। যে হবে ওর স্বামী, যে হবে ওর পতি দেবতা, ওর তো এবার বিয়ে দিতে হবে। আরে ওর জন্য আমি একটা পাত্র দেখে এলাম, কিন্তু মেয়েটা গেল কোথায় বলো তো? মাধবী বলে উঠল, আমি জানি না স্বামী, ও কি হয়েছে আমি জানি না। সকালবেলা ঢুকেছে, এখনো পর্যন্ত সে বেরোয়নি। কিন্তু ধর্মধ্বজ বলে উঠল, ঠাকুর ঘরে তো সর্বদাই ঢুকতে নেই, তার ঘরে ঢুকতে গেলে তো একটা নিয়ম কানুন আছে। দেখবেন অনেকে দেখবেন ঠাকুর ঘরেতে দরজা খুলে ঢুকে যায়, কিন্তু ভগবানের ঘরেতে ঢুকতে গেলে দরজাতে 3 বার ধাক্কা মারতে হয়, নাহলে 3 তালি দিতে হয়। কারণ ভগবান তখন কি রূপে সেখানে থাকে সেটা তো আমরা ছাড়া ভগবান আজকে বলতে পারবে, আমরা জানি না। তাই ভগবানের ঘরে সর্বদাই ঢুকতে গেলে আজকে 3টে তালি বা দরজায় 3টে ধাক্কা মেরে তবে ঢুকতে হয়। ধর্মধ্বজ বলে বলল, ভগবানের ঘরে সেই সকালবেলা ঢুকেছে, এখনো পর্যন্ত বেরোয়নি। দুজনে কথা বলছে, মাধবী মা দেখতে পাচ্ছে হঠাৎ ওই ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসছে তুলো। আয় 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 মা আয়। কোথায় ছিলিস তুই?